আর দেখেন মাটির চুলা এখানে চা তৈরি করে থাকেন এখানকার বিক্রেতারা, যে এক আঙ্কেল চুলা জ্বালাইতেছে চা বানানোর জন্য। দেখেন কি পরিমাণ বিশাল আকারের বট গাছ। চা হয় নাই, দেখেন গাইস এখানে কিন্তু একদম অরিজিনাল খাঁটি দুধের চা পাওয়া যায়। দেখেন চুলায় দিয়ে দিচ্ছি, যদিও এখনো রেডি হয় নাই, তবে এখানকার এক কাপ চা আমার খাইতে হবে। নারায়ণখোলা বাজারে প্রবেশ করতেছি এই ব্রিজ পার হয়ে আর কি। দেখেন দুই পাশে হচ্ছে এরকম ডোবা। এই বাজারে একটা আলাদা পরিস্থিতি আছে। দেখেন এই যে বাজারের মধ্যে কিন্তু একটা বিশাল আকারের বট গাছ আছে, মোটামুটি কম হলেও 150 বছর হবে আমার আইডিয়া মতো, যেটা মনে পড়তেছে আর কি। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমি আসছি আমাদের গ্রামের বাড়িতে, শেরপুরের নকলা উপজেলার একটি গ্রামে আর কি। এই গ্রামের নাম হচ্ছে টালকি আর কি, টালকি পশ্চিম পাড়া আর কি। তো বহুদিন পর এর আগে একবার আসছিলাম, তো রিসেন্টলি আবার আসছি, 2 দিন হয়। তো এখানকার একটু প্রকৃতি আপনাদের দেখানোর মূল উদ্দেশ্যেই আসলে ক্যামেরাটা অন করলাম আর কি। তখন সবাই সাথে থাকুন, দেখতে থাকুন ব্লগটি। আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আমাদের এদিকের পরিবেশ, গ্রাম্য রূপ কীরকম আসলে। গাইস আমাদের এদিকে এর প্রকৃতিগুলো যে এরকমই, দেখেন বিস্তীর্ণ প্রান্ত, এদিকে কিন্তু ধান চাষ হয় আর কি। মূলত এখন ধান কাটার পরে এরকম পানি জমে আছে, আর এখানে দেখেন যে হাঁস টাস পালন করে আর কি। আর এরকম খামারের দেখা পাবেন অহরহই, কারণ এদিকে হ্যাচারি আছে, অনেক মাছের খামার আছে। তো এদিকে মাছ চাষ হয় বাণিজ্যিকভাবে। আসলে যার যার পিতৃস্থানের একটা আলাদা কদর আছে, যদিও আগে এরকমভাবে আসা হয় না। রিসেন্টলি অনেকবার আসলাম আর কি। তো এসে একটা আলাদা মমতা কাজ করতেছে আর কি, এসে ভালো লাগলো আর কি। চুপচাপ নীরব একটি জায়গা, কোলাহল কম, তো ভালোই লাগে আর কি। মাঝে মাঝে যখন আসি এসে ভালো লাগে, এর জন্য মূলত ভাবলাম যে একটা ভিডিও বানাই। যদিও আমি একটু গ্রামের ভিডিও বেশি বানাইতেছি, এটা আপনারা সবাই জানেন যারা আমার নিয়মিত সাবস্ক্রাইবার আছেন। তো এই জিনিসটা আপনারা এনজয় করবেন। দেখেন ক্ষেতের ধান কাটার পর এইভাবে কিন্তু খড়গুলার রাস্তার মধ্যে শুকাইতে দিছে দেখেন। আর এই দিকের ম্যাক্সিমাম ফ্যামিলি কিন্তু কৃষি প্রধান আর কি, প্রধান জীবিকার উৎস হচ্ছে কৃষি। তো প্রতি বাড়িতে এরকম খড়ের গাদা দেখতে পাবেন, মানে ধান কাটার পর ধানের যে অবশিষ্ট অংশগুলো আছে খড়, ওইগুলো এরকম রাস্তার মধ্যে শুকাইতে দেয় দেখেন। আর এই হ্যাচারিগুলো হচ্ছে কয়েক ধরনের মাছের একটি খামার করছে আর কি। এগুলো বাণিজ্যিকভাবে এদিকে চাষ হয় মাছ, এদিকের মাছের কিন্তু ব্যাপক চাহিদা আছে অন্যান্য জায়গায়। তো এর জন্য মূলত তারা এইভাবে মাছ চাষ করে। আর আমি এখন যাচ্ছি আমাদের জামতলী বাজারের দিকে। তো জামতলী বাজারের দিকে যেতে হলে এই যেরকম সুপারির গাছের দেখা পাওয়া যায় আর কি। 2 ধারে সুন্দর করে দেখেন সুপারির গাছ লাগাইছিল এখানকার একজন গণ্যমান্য ব্যক্তিত্ব। তো ওইগুলো আস্তে আস্তে বড় হয়ে খুব সুন্দর একটি রূপ নিচ্ছে গাছ দেখেন। সামনে হচ্ছে জামতলী বাজার। আসার পর অবসর সময় কাটাইতেছে, তো এই জন্য ভাবলাম যে এদিকের প্রকৃতিটা আপনাদের একটু দেখাই। দেখছেন অনেকগুলা সুপারির গাছ, আর ওইদিকে হচ্ছে ধান মারার কাজ চলতেছে গাছ। অনেকগুলা সুপারির গাছ দেখছেন। এই গাছগুলা কিন্তু আলাদা একটা সৌন্দর্য বাড়াই দিচ্ছে এদিকে, ওইদিকেও আছে। আর এই রাস্তা দিয়ে একদম নকলা থেকে জামতলী পর্যন্ত এই অটো চলাচল করে আর কি। ইভেন অন্যান্য জায়গায়ও যায়, নারায়ণখোলা, পাটাকাটা বাজার। তো দেখেন গ্রামের প্রকৃতি আসলে সুন্দর, যখন আসবেন হঠাৎ করে ভালো লাগবেই যে কারোরই। ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একদম
নারায়ণখোলা থেকে গৌরদার বাজার আর কি, মহাসড়কের সাথে সংযুক্ত যে বাজার, ওই বাজারে চলে গেছে। আর এখানে দেখেন যে ধান মারার কাজ চলতেছে, সুন্দর প্রকৃতি গাইস, হঠাৎ করে এসে ভালো লাগে। এটি হচ্ছে আমাদের সেই বাজার জামতলী। যদিও অনেক দোকানপাট এখানে নাই, অল্প সংখ্যক দোকান নিয়ে একটা বাজার গঠিত হয়েছে, কিন্তু রাতের বেলায় মোটামুটি মানুষের সমাগম হয়। তো এখন জুম্মার সময়, আজকে হচ্ছে শুক্রবার, এর জন্য মানুষ খুবই কম, ম্যাক্সিমাম দোকানপাটই বন্ধ, শুধু ওই যে ওই চার দোকানটা খোলা আছে। এই যে গাইস, এটি হচ্ছে সেই গোরদার বাজার থেকে সরাসরি একদম পাঠাঘাটা নারায়ণখোলা বাজারের ওইদিকে চলে গেছে এই রাস্তা। যদিও এই রাস্তাটা বেশ কয়েক বছর আগে একদম ফিট ছিল, কিন্তু এখন দেখেন একদম আনফিট হয়ে গেছে, ভাঙা হয়ে গেছে, একদম চলাচলের অনুপযোগী। এদিকে রাস্তার অবস্থাটা এতই খারাপ হয়েছে, দেখেন একটা গাড়ি গেলে কমপক্ষে 10 মিনিট খালি ধুলাই করে, দেখছেন। তো আমি একটু সামনে যাই, ওই দেখেন একটা রিসেন্ট গাড়ি গেছে, কী পরিমাণ ধুলা উঠতেছে। আর এই জায়গাগুলো কিন্তু, যদি এখন শীতকাল, বর্ষাকালে ভরপুর পানি থাকে, আর এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, আর যেগুলো আর কি আমরা খাল বিলের মাছ বলে থাকি, ছোটো মাছ, ওইগুলো আর কি। দেখেন দুই ধারে বৃত্তাকার এক একটা করই গাছ, এই রাস্তার কিন্তু সৌন্দর্য বাড়াই দিছে গাইস। খুবই সুন্দর একটি জায়গা, হুট করে আসলে যে কারোরই ভালো লাগবে। আর যারা একটা ভালো জায়গার মধ্যে, যেমন তাজমহলের কাছে যাদের বাড়িঘর, তাদের কিন্তু তাজমহল এতটা ভালো লাগে না, বিষয়টা ওই রকমই। হুট করে আপনি যে জায়গায় যাবেন নতুন নতুন, আপনার ভালো লাগবে। দেখেন এদিকে মাছ মারার জন্য জাল ফেলাইছিল। এই রাস্তার মধ্যে মাঝে মাঝে কিন্তু হুট হুট করে গাড়ি চলে আসে, দেখেন বুঝছেন। দেখেন ধুলা কারে বলে, সামান্য একটা সিএনজি কি পরিমাণ ধুলা উড়াইতেছে গাইস। গাইস এই ভ্যানে করে আমি একটু যাচ্ছি নারায়ণখোলার দিকে, ওই দিকে যে আপনাদের একটু ওইখানকার বাজারঘাটগুলো দেখানোর চেষ্টা করবো। ওই দেখেন এটা কিন্তু বিস্তীর্ণ প্রান্ত, এগুলো সব ধানি জমি, যদিও এখন ধান কাটা হয়ে গেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে। এই দুই ধারে কিন্তু সব চাষাবাদের জন্য জমি আর কি, সরিষা ধান এই সমস্ত শস্য এই দিকে আসলে রোপণ করে থাকে এখানকার স্থানীয় কৃষকরা। তো ভাবলাম একটু সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি। আমি একটু নারায়ণখোলা এখন যাবো, ওইখানকার প্রকৃতিতে আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো আর কি। তো সবাই সাথে থাকেন। এইগুলো হচ্ছে সব গ্রামীণ ছোটো ছোটো বাজার আর কি, অনেক বাজারের নামই জানি না। এই দিকে কিন্তু অন্যান্য শস্যের সাথে আখেরও বিপুল পরিমাণে চাষাবাদ হয় আর কি। দেখেন যেগুলো হচ্ছে সব দেশি জাতের আখ, চিকন হলেও কিন্তু এগুলো প্রচুর পরিমাণে মিষ্টি হয়। দেখেন একটা গোছা কী পরিমাণ মোটা মোটা হয়েছে। প্রতিটা বাড়িতে কৃষি গাছ হয় মূলত, এরকম খড়ের গাদা দেখতে পাবেন ম্যাক্সিমাম ফ্যামিলিতেই। দেখেন হঠাৎ হঠাৎ এরকম গ্রামের বাজারগুলো কিন্তু আলাদা একটা সৌন্দর্য বাড়ে। দেখেন পাচ্ছেন একটি বৃক্ষ, বট গাছ, তো এরকম অনেক গাছ গাছালি দেখতে পাবেন। আর এটা হচ্ছে আজকে শুক্রবার হওয়ার কারণে লোকজনের খুবই সমাগম কম, এছাড়া অন্যান্য দিন কিন্তু প্রচুর মানুষের সমাগম থাকে এই সমস্ত জায়গাগুলোতে। আজকে স্কুল অফ, কোনো ছাত্রছাত্রী নাই। এরকম ব্যাংক ট্যাঙ্ক সবই আছে, মানুষের অর্থনৈতিকের টাকা সচল রাখার জন্য আর কি। রোড এক দিকে চলে গেছে আর কি, বিভিন্ন গন্তব্যে আর কি। এই দেখেন গাইস রাস্তার কাজ চলছে আর কি, এই যে পিচ গালাইতেছে। এই ভাইয়ের গাড়িতে করে ভ্যানে করে যাচ্ছে আর কি নারায়ণখোলার থেকে। তোমার নাম কি ভাই? ইয়াসিন না? রেগুলার গাড়ি চালাও এই রাস্তায়? আর একজন আছে যে আমার মতো সহযাত্রী। আর এদিকে বাড়ি ঘরের স্ট্রাকচারগুলো কিন্তু খুবই পুরাতন গাইজ, মানে যে বিল্ডিংগুলো দেখতে পাবেন ওইগুলো অনেক পুরাতন ম্যাক্সিমামই।
শুক্রবারের কারণে মানুষ নাই বললে চলে। সব দোকানপাটের শাটার নামানো। নারায়ণখোলা বাজারে প্রবেশ করতেছি এই ব্রিজ পার হয়ে আর কি। দেখেন দুই পাশে হচ্ছে এরকম ডোবা। আমার গন্তব্য এ পর্যন্ত, এরপরে আর যাওয়ার কোনো প্ল্যান নাই। যদিও এমনিতে ঘোরার ফলে আসলাম আর কি, একটা ভিডিও বানাইতে। এখান থেকে মূলত নকলা এবং গোর্দার দিকে মানুষ বেশি যাতায়াত করে থাকে। বেশিরভাগ যাতায়াতের মাধ্যম হচ্ছে সিএনজি। তো গাইস এই মুহূর্তে নারায়ণখোলা এসে নামলাম আর কি। আর সামনে যাওয়ার কোনো প্ল্যান নাই, যদিও আজকে হাটের দিন না, সব দোকানপাট বন্ধ, শুক্রবার। তারপর আপনাদের একটু ঘুরে দেখে এদিকের সৌন্দর্যগুলো। এই দেখেন সব দোকানপাটগুলো কিন্তু একদম পুরাতন পুরাতন। আমি আপনাদের একটু ভিতরে নিয়ে যাই বাজারে। আসছি অসময়, এর জন্য আপনাদের ওরকমভাবে দেখাইতে পারতেছি না। হাটের দিন আসলে অনেক মানুষের কোলাহল দেখাইতে পারতাম, অনেক দোকানপাট থাকতো। তো আসছি তো অসময়, এর জন্য আসলে ওইরকমভাবে দেখাইতে পারতেছি না। তারপরে যতটুকু দেখাইতে পারবো আপনাদের দেখানোর চেষ্টা করব। যে সাইডটা হচ্ছে সবজি এবং কাঁচামালের আসলে বাজার। এই যে দেখেন একজন লোক বসতে নিয়ে বসে আছে, আর এগুলো হচ্ছে এখানকার সেলুন। নেক্সট টাইম কখনো আবার ওই হাটের ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর কি। আজকে এই যে দেখেন যেটুকু পারতেছে দেখাইতে চেষ্টা করতেছি। তো গাইস আসছে আর কি অফ টাইমে। আজকে হচ্ছে শুক্রবার, বৃহস্পতিবার এবং কিবার জানি ভাই বললেন, সোমবার। বৃহস্পতিবার এবং সোমবার এই সপ্তাহে 2 দিন হাট হয় এখানে। তো এই বাজারে একটা আলাদা পরিস্থিতি আছে। দেখেন এই যে বাজারের মধ্যে কিন্তু একটা বিশাল আকারের বট গাছ আছে। মোটামুটি কম হলেও 1-1.5 বছর হবে আমার আইডিয়া মতো, যেটা মনে পড়তেছে আর কি। তো এর জন্য আসলে আপনাদের ওরকমভাবে ডিটেলে দেখাইতে পারতেছি না। যদি কালকে আসতাম তাহলে এখানকার হাটের পরিস্থিতি দেখাইতে পারতাম। এখানে অনেক মানুষের সমাগম হয় বেসিক্যালি হাটের দিনে। তো তারপরে যতটুকু দেখাইতে পারি এখানকার নতুন একটি জায়গার পরিচিতি যতটুকু দেওয়া যায় দেওয়ার চেষ্টা করব। দেখেন মোটামুটি বিশ্বের একটি জায়গায় নিয়ে কিন্তু এই বাজারটা গঠিত। আর এখানে স্থানীয় লোকের কিন্তু লেনদেনের একটি কেন্দ্রবিন্দু। অনেকজন বেচা কেনা করতে এখানে আসেন হাটের দিনে। দেখেন এই সমস্ত সব দোকানপাটের কিন্তু শাটার খোলা থাকে। অন্যান্য দিন কিন্তু আসছি শুক্রবারে, যদিও জুম্মার দিনের জন্য মূলত বদ্ধ। জুম্মার নামাজের শেষ আবার হয়তো তারা শাটারগুলো খুলবে আর কি। তো আমি একটু প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের হেঁটে দেখাই। খুবই প্রাচীন একটি বাজার। আসলে গ্রামের হাটে আলাদা সৌন্দর্য হচ্ছে মানে কোলাহল না থাকলে আসলে বাজারে কোনো সৌন্দর্য আসলে দেখানো যায় না। তো আজকে আসছি অসময়, কালকে যদি আসতাম তাহলে এখানকার হাটের কোলাহলটা আপনাদের দেখাইতে পারতাম। তো আমি একটু এই দিকে প্রবেশ করি, আর এটি হচ্ছে এখানকার ভূমি অফিস আর কি। দেখেন আর এইদিকে দেখেন বাহিরগুলো কি পরিমাণ প্রাচীন, যদিও টিনের, তারপরে অনেক পুরাতন দেখছেন। আর যে বিল্ডিংগুলো দেখলাম এই পর্যন্ত 20-30 বছরের পুরানো হবে মিনিমাম। দেখছেন একটি বাড়িঘর, আর এটি মনে হয় সম্ভবত কোনো মাদ্রাসায় কিনা বলতে পারতেছি না। দেখেন গাইস টিনের ঘরগুলো খুবই প্রাচীন। দেখেন আমি একটু এই দিক থেকে ঘুরে এসে আমি এই দিক দিয়ে বের হয়ে যাবো আর কি। তো আপনারা সবাই সাথে থাকুন। দেখেন গাইস যে কয়লা শুকাইতে দিচ্ছে, এগুলো হচ্ছে সব কামারের দোকান আর কি। হাটের দিনে এখানে কামাররা বসে ডাবটি বানায় বিক্রি করে আর কি। দেখেন তাদের জ্বালানি হচ্ছে এই কয়লা দিয়ে মূলত তারা আগুন জ্বালিয়ে রাখে আর কি। দেখেন ওইদিকেও চলে গেছে মোটামুটি অনেক জায়গা নিয়ে। তো সামনে আর যাওয়ার কোনো ইচ্ছা নাই, আমি একটু অন্য সাইড দিয়ে বের হয়ে যাই আর কি।
যেহেতু আসছে এক সাইড দিয়ে, চলে যাবো আরেক সাইড দিয়ে। এই যে সাইডটা হচ্ছে মাছ এবং কাঁচা বাজারের সাইড। এই শেডগুলোর মধ্যে এই শুটকি, মাছ, মাংস, কাঁচা বাজার নিয়ে বসেন আর কি বিক্রেতারা। ভিডিওটি সবাই ধৈর্য নিয়ে দেখুন, একটি গ্রামের বাজারের ভাইব পাইবেন আসলে। যেগুলো কিন্তু হাটের দিন সব দোকানেই বিক্রেতায় ভরপুর থাকে। যেরকম বিক্রেতা সেরকম আসলে ক্রেতা। দেখেন গতকালকে হাট গেছে তো এই জন্য আসলে দেখাইতে পারতেছি না আপনাদের। তারপরে দু একটা কাঁচা বাজারে কাঁচা মালের দোকান খোলা আছে। এই বট গাছের গোড়াটা কিন্তু একদম বাধাই করে দিছে গাছ, দেখেন বিশাল আকারের। আর নিচ দিয়ে কিন্তু ওই যে এরকম চায়ের দোকান একদম গড়ে উঠছে প্রচুর পরিমাণে। ওই দেখেন ওই সাইডে ফলের দোকান আছে। আর দেখেন মাটির চুলা, এখানে চা তৈরি করে থাকেন এখানকার বিক্রেতারা। যে এক আঙ্কেল চুলা জ্বালাইতেছে চা বানানোর জন্য। দেখেন সেই পরিমাণ বিশাল আকারের এই বট গাছ। চা হয় নাই দেখেন গাইস, এখানে কিন্তু একদম অরিজিনাল খাঁটি দুধের চা পাওয়া যায়। যে দেখেন চুলায় দিয়ে দিচ্ছে, যদিও এখনো রেডি হয় নাই, তবে এখানকার এক কাপ চা আমার খাইতে হবে। কারণ আমরা তো শহরে যে চাগুলা খাই, দুধ চা, ওইগুলোর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে ভেজাল। তো দেখেন যে ধোয়া ওঠা একটি পরিবেশ, খুবই ভালো লাগতেছে। হাটের দিন এইগুলো সব একদম সব জায়গাগুলো একদম লুকারণ্য থাকে। বিভিন্ন ব্যবসায়ী, ক্রেতা বিক্রেতা, তাদের মধ্যে একটা উপচে পড়া ভিড় থাকে। দিয়ে গেছে দেখছেন এই সাইডটাতে যে ফল বিক্রি হয়, যদিও আজকে হাট না, হাট থাকলে আরও মানুষের ভিড় দেখাইতে পারতাম, মানুষের সমাগম দেখাইতে পারতাম। দেখেন বিক্রেতারা ঘুমাইতেছে। অলরেডি আসরের নামাজের আজান দিয়ে দিছে। ঘুরতে ঘুরতে একটু সময় লেট হয়ে গেল গাছ, এর জন্য যতটুকু পারে আমাদের ঘুরে দেখাই দেওয়ার চেষ্টা করতে। দেখেন আর এদিকে হচ্ছে পেঁয়াজ রসুন বিক্রির দোকান। দেখেন এই জায়গাগুলো কিন্তু একদম ভরপুর থাকে বিক্রেতাদের দোকানে। তো দেখেন যে সব নামায় রাখছে। হাটের দিন এইগুলো সব খোলা থাকে। তো আজকে যেহেতু হাট না, এর জন্য সব কিছু দেখছেন নামানো, সব চাপিয়ে রাখছে। আর দেখেন এদিকে যে এগুলো মশলার দোকান, যে বিস্কুট বিক্রি হচ্ছে। দেখেন অসময়ে আসার কারণে আসলে এখানকার ভাইবটা আপনাদের দেখাইতে পারলাম না। যদি হাটের দিন থাকতো তাহলে এখানকার ভাইবগুলো দেখাইতে পারতাম। মানুষের ব্যস্ততা, ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়, এগুলো সবই দেখাইতে পারতাম। আসছি মূলত অসময়ে, এর জন্য আসলে ওই রকম মিটা দেখাইতে পারতেছি না আপনাদের। এই যে দেখেন তারপরও যতটুকু দেখানোর চেষ্টা করতেছি। আর যেগুলো হচ্ছে মাছ এবং মাংসের বাজার, এখানে মাছ মাংস বিক্রি হয়। গ্রামের একটা আলাদা মজা আছে। যারা গ্রামে বাস করে তারা কিন্তু শহরের মানুষের সাথে সুস্থ থাকে বেশি। এটা হচ্ছে পরিবেশের একটা উপকার আর কি বলতে পারেন। গ্রামীণ আবহাওয়ার মধ্যে মানুষ বসবাস করলে তাদের সুস্থতার সংখ্যাটাই বেশি। দেখেন এগুলো হচ্ছে হোটেল আর কি, প্রাচীন হোটেল। আর এখান থেকে মূলত বিভিন্ন জায়গায় গাড়ি ছেড়ে দেয় আর কি। মানুষ অপেক্ষা করতেছে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য গাড়ি। আমি আবার সেই কাকার চায়ের দোকান আবার একটু যাবো, ওইখানকার এক কাপ চা আমার খাইতে হবে আর কি। এই দেখেন
গাইস দেখেন একদম খাঁটি গরুর দুধের চা। আমার মতো অনেক কাস্টমার কিন্তু এখানে আছে, এই দেখেন একদম ফ্রেশ, কোনো ঝামেলা নাই। দেখছেন রোদ আছে। পারফেক্ট একদম। গ্রামের জিনিসের মধ্যে কিন্তু কোনো ভেজাল নাই গাইস। এর জন্য মূলত আমি অপেক্ষা করলাম এই চার জন্য। দেখেন কোনো কেমিক্যাল নাই, কোনো কিছু নাই, শুধু গরুর দুধের গ্রান পাইতেছি। তো গাইস এখানে এসে এরকম একটি সিমসাম প্রাকৃতিক পরিবেশের মধ্যে বসে চা খেয়ে খুবই ভালো লাগলো। যদিও এখানে এখনো 5 টাকা কাপ দুধ চা বিক্রি হয়, এটা একটু বেমানান মনে হলো আমার কাছে, কারণ ঢাকার দিকে তো মিনিমাম 10 টাকা নিচে চা পাওয়া যায় না। দেখেন দেখুন খুবই ঠান্ডা একটি জায়গা। আঙ্কেলের চার দোকানে খাইলাম। আঙ্কেলের নাম জানে কি? কাশেম। আঙ্কেলের নাম হচ্ছে কাশেম। নারায়ণখোলায় বটতলার নিচে আসলে আঙ্কেলের দোকান পাবেন। যদি কেউ আসেন আঙ্কেলটা পেয়ে যাবেন আর কি অল টাইম। তো গাইস আস্তে আস্তে এখান থেকে বের হয়ে যাচ্ছি বাড়ির দিকে। যতটুকু পারলাম আপনাদের দেখাতে চেষ্টা করলাম গ্রামীণ বাজার। যদিও আজকে হাটের দিন না, হাটের দিন আসতে পারলে আরও অনেক কিছু দেখাইতে পারতাম আপনাদের। তো যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, নতুনদের স্বাগতম জানাচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে আমার ভুল ত্রুটিগুলো জানিয়ে দেবেন, যাতে আমি নিজের সংশোধন হতে পারি আর কি। যেহেতু অনেক জায়গায় যে অনেক ধরনের ভিডিও বানাইতে হয়, আমার মধ্যে কিন্তু ভুল ত্রুটি হতেই পারে। এই জিনিসটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে কোন জায়গায় আমার ভুল আছে, তাহলে আমি নিজে শুধরে নিতে পারবো নিজেরা। দেখেন এগুলো হচ্ছে সব মুদির দোকান। আমি মূলত গ্রামের ভিডিও বানাই গ্রামীণ ভাইবগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। এর জন্য মূলত গ্রামে গ্রামে ঘুরি আর কি, গ্রামের সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করি গাইস। তো এখান থেকেই চলে যেতে হবে। দেখেন গাইস এই অটোতে করে, এই অটো ভ্যানে করে বাড়ির দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।